তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কি করে তোমাদের ব্যাটারি ড্রেনিং কমাবে, অর্থাৎ তোমাদের ব্যাটারিতে যদি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চার্জ শেষ হয়ে যায় বা 100% চার্জ থেকে অটোমেটিক চার্জ কমতে কমতে চলে আসে, না হাঁটকালেও মোবাইলটা সারাদিন ফেলে রাখলেও যদি এই সমস্যাগুলি হয়, তাহলে ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল কাজে চলে যাই। এই কাজগুলি করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজনই হবে না। তোমাদের মোবাইলের সেটিংস থাকলেই এটি হবে। তো আমি সর্বপ্রথম তোমাদের এখানে 6টি টিপস দেখাবো। তো তোমরা অনেক সেভ করতে পারবে ব্যাটারি, এবং এই 6টি টিপসের মধ্যে আমি শুরু করা যাক। সর্বপ্রথম আমি সেটিংসের মধ্যে চলে যাব। এই সেটিংসে আসার পর আমাকে চলে যেতে হবে লোকেশানে। হ্যাঁ বন্ধু, লোকেশন থেকে তোমরা কেউ জানো না যে কীভাবে ব্যাটারি ড্রেনিং হয়। তো আমি লোকেশনের ভিতরে চলে যাব। এখানে প্রথমে পেয়ে যাব অ্যাপ পারমিশন এবং নিচে পেয়ে যাব লোকেশন সার্ভিস। তো নিচে এই লোকেশন সার্ভিসে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এই দুটো অন করা থাকবে। আমার যে অফ করা আছে অর্থাৎ আমি আগে থেকে অফ করে নিয়েছি। এই ওয়াইফাই স্ক্যানিং তোমার কোনো প্রয়োজন ছাড়াই ওয়াইফাই অটোমেটিক স্ক্যানিং করে, তো এটিকে অফ করে নেবে। 2 নম্বর কাজটি হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং, অর্থাৎ তোমরা ব্লুটুথ অন না করার সত্ত্বেও ব্লুটুথ স্ক্যানিং হয়, তো এখান থেকে ব্লুটুথটাও অফ করে নেবে। এবং এই দুটো কাজ করার পর তোমরা এখান থেকে বের হয়ে যাবে। তো দুটো কাজ করার পর হয়ে গেল। এখন তোমরা চলে যাবে ডিসপ্লের ভিতরে, মোবাইল ডিসপ্লে যেখানে আছে সেটিংস, এখানের ভিতরে চলে যাবে এবং এটি তোমাদের অন থাকবে। যে এটি অন করার কারণে তোমাদের অটো ব্রাইটনেস হয়ে যায়, কি অ্যাডাপটিভ ব্রাইটনেস, তো এটা তোমরা অফ করে নেবে। এটা অফ করে তোমাদের 3টে সেটিংস হলো, 3টে সেটিংস। তারপরে এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর এখানে তোমরা পেয়ে যাবে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনের ভিতরে চলে যাবে। ডেভেলপার অপশনের ভিতরে গিয়ে তোমরা এখানে খুঁজে নেবে ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ত্রুটি, ওয়াইফাই স্ক্যানিং ত্রুটি, এটা তোমাদের অফ থাকবে, এটি অন করে নেবে। এটি অন করার পর তোমাদের ব্যাটারি এত সুন্দর পারফরমেন্স দেখাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। তুমি ভাবতে পারবে না যে এটি আমার পুরাতন মোবাইল না নতুন মোবাইল। তো এটি অন করার পর এটি তোমাদের কটি সেটিংস হলো, 4টে। তো এখন আছে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এটিও তোমরা অন করে রাখবে, অর্থাৎ এটি তোমাদের মোবাইল ডাটা অলওয়েজ মানে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে দেবে না। তো এখান থেকে তোমরা বের হয়ে যাবে। তো এখানে আমরা 5টা সেটিংস পেয়ে গেলাম। আর যেটি মেন সেটিংস সেটি তোমাদের হচ্ছে মোবাইলের ব্যাটারি সেভার, অর্থাৎ তোমরা মোবাইল ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারের মধ্যে চলে যাবে। এখানে উপরে ব্যাটারি নামক একটি লেখা আছে, এখানে সার্চ করে পেয়ে যাবে পাওয়ার সেভিং মুড, অর্থাৎ এই পাওয়ার সেভিং মুডটা তোমাদের অফ করে থাকবে। দেখে নাও, আমার 16 ঘন্টা 1 মিনিট চলতো মোবাইলটা, আমি দেখাচ্ছি তোমাদের। এই 16 ঘন্টা 1 মিনিট মোবাইলটা চলবে, এবং এই পাওয়ার সেভিং অন করার পর তোমরা দেখে নাও কতটাই চলবে। তোমাদের লাইভ প্রুফের মধ্যে দেখাচ্ছি। দেখে নাও 19 ঘন্টা 22 মিনিট, অর্থাৎ 3-4 ঘন্টা 3.5 ঘন্টা বেশি হয়ে গেল। অর্থাৎ এটি অন করলে তোমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেসই হবে না। তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে মানে ভিডিও প্রসেস হয়, ইনস্টাগ্রাম যে অ্যাপ্লিকেশনগুলি প্রসেস হয়, সেগুলি এই ব্যাটারি সেভার অন করা থাকলে আর কোনো প্রয়োজনই হবে না, মানে অর্থাৎ ওগুলো ব্যবহারই হবে না। তো আমি যেহেতু অফ করে রাখলাম, কারণ আমার এগুলি প্রয়োজন নেই। এখন আমার ব্যাটারি মোটামুটি ভালোই হেলথ আছে। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমার কোনো প্রকার উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক করবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তো আমি আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো বন্ধুরা তোমাদের সামনে। এই টিপসগুলি ফলো করলে তোমাদের মোবাইল আরও উন্নত হয়ে যাবে। তো আমি এই অ্যাপ্লিকেশনের পরিচয় দিই। এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর জিনিস খুঁজে পাবে যে তোমরা আর কোনো ইউটিউবারই তোমাদের দেখাবে না। তো আমার এটি নিউ চ্যানেল, তো তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে নেবে, এটি অনুরোধ রইল। আবার পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো সামনের দিন। তো আজ এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো বন্ধুরা।